শেরপুর জেলার বালিয়া গ্রাম এখন ধানের মৌসুমে পুরোপুরি ব্যস্ত। গ্রামের চারপাশের মাঠ জুড়ে শুধু পাকা ধানের হলুদ রং। সকাল হতেই কৃষকেরা কাস্তে হাতে মাঠে চলে যায়। কেউ ধান কাটছে, কেউ আঁটি বাঁধছে, আবার কেউ ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কয়েক মাসের কষ্ট, রোদে পোড়া শরীর, দিনের পর দিন পরিশ্রম, সবকিছুর ফল এখন এই পাকা ধান। কিন্তু এত কষ্টের মাঝেও গ্রামের কৃষকদের মুখে আনন্দ নেই, কারণ একটাই, ধানের দাম। বাজারে ধানের দাম এত কম যে ধান বিক্রি করেও তাদের লাভ তো দূরের কথা, অনেক সময় খরচই উঠছে না। একজন কৃষক সার কিনেছে বেশি দামে, বীজ কিনেছে বেশি দামে, জমিতে সেচ দিতে খরচ হয়েছে, শ্রমিকের মজুরি দিতে হয়েছে, দিন রাত পরিশ্রম করতে হয়েছে, অথচ ধান বিক্রি করতে গিয়ে শুনতে হচ্ছে কম দাম। বালিয়া গ্রামের কৃষক রহিম আলী সকালে ধান কেটে বাড়ি ফিরছিলেন। মাথায় ধানের বোঝা, মুখে ক্লান্তি। বাড়ির উঠানে ধান রেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এভাবে ধানের দাম থাকলে কৃষি করে মানুষ বাঁচবে কিভাবে? পাশে বসে থাকা আরেক কৃষক জবাব দিলেন, সারা বছর কষ্ট করি আমরা, কিন্তু লাভ পায় অন্য মানুষ। গ্রামের হাটে গেলেই এখন একই কথা শোনা যায়। কেউ বলছে ধান বিক্রি করে ঋণ শোধ করা যাবে না, কেউ বলছে ছেলের পড়াশোনার খরচ কিভাবে চালাবে বুঝতে পারছে না, আবার কেউ চিন্তায় আছে সামনে নতুন মৌসুমে চাষ করবে কিনা। ধানের মাঠে বাতাস বয়ে যায়, পাকা ধান দুলতে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু সেই সৌন্দর্যের ভেতরেও লুকিয়ে আছে কৃষকদের দুঃখ, কারণ এই ধানই তাদের জীবনের ভরসা, অথচ সেই ধানেরই দাম নেই। সন্ধ্যা হলে গ্রামের চায়ের দোকানে কৃষকেরা বসে গল্প করে, কিন্তু আগের মতো হাসি নেই কারো মুখে। সবার কথার মাঝে ঘুরে ফিরে আসে একটাই বিষয়, ধানের কম দাম। একজন বৃদ্ধ কৃষক চুপচাপ বসে থেকে ধীরে ধীরে বললেন, মাঠে ধান আছে, কিন্তু কৃষকের ঘরে শান্তি নেই। রাত বাড়ে, গ্রামের বাড়িগুলো নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু কৃষকদের চিন্তা থামে না, কারণ ভোর হলেই আবার মাঠে যেতে হবে।